আগে পরে বিয়ে শাদী হয়েছে আপনার? হ্যাঁ, আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, তারাপি। ও মানে বিয়ে হয়েছে আগে এক জায়গায়। আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি যে আপনার বিয়ে শাদী হয়নি, তার জন্য বিয়ের কথা জিগাই এক না। জায়গায় আমার বাবা বাইসা থাকতে আর কি বিয়ে দিছিল, সেখানে ছেলে ভালো না, আগে একটা মেয়ের সাথে সম্পর্ক আছিল, এই জন্য সে বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার সাথেও সম্পর্ক ছিল, অন্য মেয়ের সাথেও সম্পর্ক ছিল। আচ্ছা, তো কয় বছর আপনার বিয়ে টিকলো? আমার তার সাথে সংসার হয়নি, তার সাথে যেদিন বিয়ে হয়েছে তার 3-4 দিন পরে আর কি, বিয়ের দিনই জানছি, জানার পর ঝামেলা হওয়ার পর 3-4 দিন আসলাম ওইখানে, তারপরে আমার বাবা মা লগে ঝামেলা করে চোখ দেখতে বসে, সামনে এক বোন বসে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, কি নাম বোন আপনার? পিঙ্কি। পিঙ্কি, কত সুন্দর নাম। তো পিঙ্কি বোন, কি কারণে আমাদের প্রতিদিনের মাঝে হাজির হয়েছেন বলবেন? আসছিলাম মানুষের বাসায় কাজ করে, একটা জীবন সঙ্গী খোঁজার জন্য। আচ্ছা, মানে জীবনসঙ্গী দরকার। আচ্ছা, তো কেন জীবনসঙ্গী নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জীবনসঙ্গী নেই কেন বোন? ভাগ্য খারাপ, তো বিয়ে করতেছে। তো বিয়ে করতে চাইলে বিয়ে হচ্ছে না কেন আপনার? মানুষে করতে চাই, যদি না করে এটাকে আমাদের ও মানে করতে চেয়ে করে না। করে না। আচ্ছা, তো কি কারণে করে না? কোনো তো কারণ আছে, তারাই জানে। হয়তো কি টাকা পয়সা না যৌতুক না কি? হ্যাঁ, আমরা গরিব, টাকা পয়সা যৌতুক দিতে পারবো। আচ্ছা আচ্ছা, কি চাই আপনার কাছে বোন? আজকালকার যুগ মডেলিং যুগ না, মানুষের চায় যাতে বিয়ে করলে সংসারে মাল ছাড়ানো, কি একটা গাড়ি, কি একটা কিছু দিও না। তা আমাদের তো সেই অর্থ নেই, বাবা নাই, মায়েরারে নিয়ে কোনো রকমের মানুষের বাসায় কাজ করে খাই। আচ্ছা আচ্ছা, মানে অনেক কিছু চাই, অটো গাড়ি মুড়ি এসব। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বলেন যখন চায়? মানে আমি চাই যে আমার সব কিছু যাই না শুনে, যে আমার জীবনে আসবে, আমি কিছু দিতে পারবো না, সে যদি আমার সব কিছু দিয়ে বিয়ে করে, এরকম একজন মানুষ চাই। পৃথিবীর বুকে এরকম ভালো মানুষটা আছে, এইরকম একজন মানুষ খুঁজতেছি। আচ্ছা আচ্ছা, মানে একজন ভালো মানুষ চাচ্ছেন নাকি? আচ্ছা, তো বর্তমান কোথায় আছেন আপনি বোন? বর্তমানে আচ্ছা, বিক্রমপুর আছেন। আচ্ছা আচ্ছা, তো কয় ভাই বোন? ভাই বোনের ভাই একটা বিয়া করে শ্বশুরবাড়ি থাকে, বোন 3টা, 2টা বিয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো ভাই বিয়ে করে শ্বশুরবাড়ি থাকে, আপনাদের কোনো খবর নেয় না? আচ্ছা আচ্ছা, আর দরকার পড়লে ফোন দেয়, আমাকে দরকারের বেলা হলে পাওয়া যায় না। ও মানে তার দরকার পড়লে আপনাদেরকে মানে ফোন দেয়। ফোন দেয়, আর দরকার না হলে আর প্রয়োজন নেই। আচ্ছা, তো এই যে বাবা কত আগে চলে গেছে আপনার? বাবা নেই, মা নেই। মারা গেছে। আচ্ছা আচ্ছা, তো মা? মা আছে, মারে নিয়ে তো থাকে। আচ্ছা, তো মা কি কাজ করে নাকি আপনি কাজ করেন? না না, মা কাজ করার মতো বয়স নেই। আচ্ছা, তো আপনি কি কাজ করেন? কাজ করে, আমি আর কি বাইরে কাজ করি, বাসা বাড়িতে কাজ। বাসা বাড়িতে কাজ করেন, তো কাজ করে কত ইনকাম হয়? মাসে 3000 টাকা। 3000 টাকা। তো এই টাকাটা কি আপনার সংসার চলে? চলে না, এর জন্য আচ্ছা আচ্ছা চলে না, না ঘর ভাড়া দিব, না সংসার চলে না ঠিক মতো সংসার। আচ্ছা আচ্ছা, তো এই যে প্রতিবেদনে যে মনের মানুষ পাওয়া যায়, সেটা আপনি কিভাবে জানেন? মানুষের মুখে শুনছি। মানুষের মুখে শুনেছেন, তো শুনে কি মানে কাউকে পান নেই? না, পাই নাই তো, এর জন্যই তো আইসি, যদি পাই ভাগ্য ভালো থাকে, যদি পাওয়ার মতো কারণ পাইয়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে পাওয়ার মতো একজনই পেলে হবে নাকি? আচ্ছা, তো বর্তমান কেমন মানুষ আপনার জীবনে হলে ভালো হয়? সে যেমনই আপনার কেন, 2 বেলা 2 মুঠো ভাত খাবো, দিতে পর্দা সামনে রাখবে, যাতে বিয়ের পর আমার বউয়ের বাসায় কান্না করতে। ও মানে 2 বেলা 2 মুঠো ভাত খেতে দিলেই হবে। আচ্ছা, তো এমনি আচ্ছা, তো এই যে বিয়ের দিনে ভেঙে এখন একা বসে আছেন, হবে মেনে মনে যদি নিতেন তাহলে ভালো হতো না নাকি? না না, আমি তো নিতে চাইছিলাম, এখন ছেলের তো অন্য মেয়ের সাথে সম্পর্ক, আর এই যুগে যারা ভালোবাসবে তারাই তো মানুষ বিয়ে করবে, ভালোবাসার উপরে তার কিছু নাই। সেটা তো অবশ্যই। সেই ছেলের মন হয়েছে অন্য মেয়ের কাছে, আমার দ্বারা তো তার তো আর সংসার চলতেছে না। ও, তার জন্য আপনি মানে এসে পড়েছেন। এমনি কি আপনার তো কোনো সন্তান হয়নি? না না, আমি তো আসলে সংসারই করি। ও, সংসারই করেননি, মানে সন্তান মানে হয়নি, ভালো হয়েছে। আচ্ছা, তো এখন কি মানে মানে এখন আপনি আপনার বাসায় থাকেন, ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই? না, তার সেই মায়ের বিয়ে করে তার ছেলে মেয়ে হয়ে গেছে, শুনছি তারা ওনাকে ভালো।
আমিও দোয়া করি তারা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, মানে সেই মেয়েকে বিয়ে করছে অবশেষে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার জীবনটা নষ্ট করেছে ছেলের কাজটা কি ভালো করেছে নাকি খারাপ করেছে? এর জন্যই তো আমার কষ্ট এখানে, যে আমার তার কোনো দোষ ছিল না। সে যদি আমার বলতো, সে বলতেছে যে আমি ফ্যামিলির চাপে বিয়ে করছি, তো ফ্যামিলির চাপে তুমি আমারে যদি এতটুকু জানাইতো যে আমার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, হয়তো আমি তখন বলতাম যে আমি ওই ছেলের বিয়ে করবো না, তখন বিয়েটা ভেঙে যাইতো, তাহলে তার কোনো সমস্যা থাকতো না। কারণ হ্যাঁ, বাবা মার চাপ কইরা ভয়তে বলতে পারে না, বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দুই ছেলে ওইদিকেও দুষ করছে, এদিকেও দুষ করছে, এর জন্যই আরো বেশি ভাঙছে সংসার। অবশ্যই, তো ছেলের তো কোনো সমস্যা নেই, তিনি তো ভালোই আছে বিয়ে শাদী করে। সে তো সুখেই আছে, আমার কষ্ট সে না। আচ্ছা আচ্ছা। আমি তো পারলাম না সংসারের সামনে রাখতে, না পারলাম স্বামীর ঘর করতে। আমারও তো কত আশা, কত স্বপ্ন নিয়ে বিয়ে হয়েছে, ভাগ্য আমার নসিব খারাপ হয়ে আমি পারিনি। আচ্ছা আচ্ছা, তো এই নসিবে মানে একজন মানুষ প্রয়োজনই না। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? মোবাইল নাম্বার। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে, তার বিয়ে হয়েছিল কিন্তু সংসার হয়নি। 3 দিনের মাথায় ছিন্নভিন্ন হয়ে তিনি নিঃস্ব হয়ে আজ একা আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সরাসরি তাকে ফোন দিবেন, আর যদি ভালো লাগে সেই ক্ষেত্রে তাকেই ফোন দিবেন, কারণ আমরা প্রত্যেককে ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বারও দিয়ে দেবো। কথা একটাই, আপনার কথা বলবেন, এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না, আমরা থাকবো না। ভালো লাগলে তাকে ফোন দিবেন। আচ্ছা, তো নাম্বারটা বলেন। 013143666। নাম্বারটি একটু আস্তে আস্তে বলতে হবে, হ্যাঁ। 01314 01314 3 3 6 মানে 3টা 6 তিনটা। 774। আচ্ছা, আরেকবার বলেন। 01314 3টা 677। আচ্ছা, এটা আপনার নাম্বার না? হ্যাঁ, এটা বলুন। এটা সঠিক নাম্বার? আচ্ছা আচ্ছা, তো কখন বেশি আপনি ফ্রি থাকেন? আমি বেশি ফ্রি থাকি, আর তুই সারাদিন কাজ করি তো রাতের বেলায় ফ্রি থাকি বেশি। আচ্ছা আচ্ছা, সারাদিন কি মানুষের বাসায়? হ্যাঁ, আচ্ছা বাসা বাড়ির কাজ। আচ্ছা, তো বাসা বাড়ির কাজ করতে কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে না, পরের বাসার কাম মানুষের খিজি মারে ভিটকি মাঝে, তারপরে কত সময় কাজ একটু দেরি হলে কাজে লেগে যায়। আচ্ছা আচ্ছা, ভালো লাগে না, করতে হবে পেটের দায়। ও, মানে ভালো লাগে না না? আচ্ছা, তো আমরা চাই আপনার জীবনে কেউ আসুক, আপনি নতুন করে সংসার করে জীবন সাজান। তো আর কি বলতে চাচ্ছেন বোন? একটা কথাই বলতে চাইতেছি যে আপনারা যদি সত্যিকারের পাশে থাকে তো ফোন দিয়ে, আর যদি না থাকে কত টাইম পাস করার জন্য ফোন দিয়ে। আর আমার কথা হচ্ছে, আমার যে বিয়ে করবে সে সব কিছু জানি শুনে যাতে আমার জীবনে আসে, ভিডিওটা ভালো মতো দেখে যাতে আমার জীবনে আসে, এটাই আপনাদের কাছে আমার। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে ভিডিও ভালো করে দেখবে, দেখে জেনে শুনে তারপর আপনার জীবনে আসবে। ওই কেমন আমরা চাই আপনার জীবনে আসুক কে ভালোভাবে জেনে শুনে। আপনি ভালো থাকেন। প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপুর কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।